ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আলু বেগুন দিয়ে মাছের ঝোল সব বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি রান্না। আর সেই সাথে যদি অল্প করে চাল কুমড়ার বড়ি আর সজনে ডাঁটা দিয়ে দেওয়া হয়, তাহলে এই মাছের ঝোলটা এতটাই সুস্বাদু হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর মাছের ঝোল এই সময় কচি কচি সজনে ডাঁটা দিয়ে তৈরি করলে সবারই স্বাস্থ্যের দিক দিয়েও খুবই ভালো। এই রান্নার জন্য যে কোনো মাছ হলেই ভালো লাগে। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, সেই সাথে নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, কয়েকটি কাঁচামরিচ আর গাছের একটি টমেটো। আলুগুলোও বাড়িতেই লাগানো ছিল, এবার প্রচুর আলু হয়েছে খেতে। আর চাল কুমড়ার বড়ি বাড়িতে শুকিয়ে রাখা ছিল। কচি কিছু সজনে ডাঁটাও নিলাম, এতে ঝোলটা একটু মাখা মাখা হবে। আর কিছুটা শক্ত দেখেও নিয়েছি। শুরুতেই সবগুলো সবজি কেটে নিলাম। আর এবার রান্নাটা শুরু করব। বাটা মশলার মধ্যে জিরা, সরিষা এবং শুকনো মরিচ বাটা নিয়েছি। শুরুতেই তেল দিয়ে দিলাম, আর হালকা আছে তেল গরম হয়ে আসলে এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। বড়ি দিয়ে মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। আর মাঝে মধ্যে সবজির সাথে এরকম বড়ি দিয়ে ঝোল ঝোল তরকারি তৈরি করলে সেটি কিন্তু অসাধারণ লাগে। বড়ি ভাজা তুলে রেখে সেই তেলেই জিরা ফোড়ন দিয়েছি। আর জিরা ভাজা হলে বাটা মশলার মধ্যে জিরা, সরিষা এবং শুকনো মরিচ বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার তাতে টমেটোর টুকরা এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবার কাঁচামরিচ বাদ দিয়ে সবগুলো সবজি দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে যে কোনো ঝোল বা তরকারি এই সময়ের সবচেয়ে উপকারী রান্না। আর সজনে ডাঁটা খেলেও অনেক উপকার পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়েই। তাছাড়া ঋতু পরিবর্তনের সময়ে যে অসুখ বিসুখ হয় সেগুলো থেকে কিছুটা মুক্তি পেতেও সজনে ডাঁটা খুব ভালো কাজ করে। সবজি কষানো হয়ে গেল, এবার ভাজা বড়ি, কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং সামান্য চিনি দিয়েছি। সজনে ডাঁটার রান্নায় সামান্য একটু চিনি দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়। নেড়ে চেড়ে হালকা আঁচে ঢেকে রাখলাম। যতক্ষণ সবজিগুলো ভালো সেদ্ধ না হবে ততক্ষণ জাল দিয়েছি। আর যেহেতু চিকন করে কাটা সবজি, খুব একটা সময়ও লাগবে না। ঢাকনাটা তুলে রেখে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়েছি। আর ঝোলটা গাঢ় হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং উপকারী রান্না, সজনে ডাঁটা, আলু বড়ি, বেগুন দিয়ে ঝোল বা তরকারি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।